हेलो स्टूडेंट्स, दिस इज़ कल्याण एंड वेलकम टू आवर यूट्यूब चैनल कल्याण टीचिंग सेंटर। आज আমরা ক্লাস 9 লেসন 2 এর যে গল্পটা রয়েছে অল অ্যাবাউট এ ডগ, যেটা লিখেছেন এজি গার্ডিনার, এটাকে লাইন বাই লাইন বাংলা আলোচনা করে পড়ব। তো গল্পের শুরুতে আমরা এজি গার্ডিনার সম্পর্কে একটু জেনে নিই। অ্যালফ্রেড জর্জ গার্ডিনার, এজি গার্ডিনারের পুরো নাম হচ্ছে অ্যালফ্রেড জর্জ গার্ডিনার। 1865-1946 মানে তিনি 1865 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1946 সালে তিনি পরলোক গমন করেন, তিনি মারা যান। ওয়াজ এ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর। তাহলে এজি গার্ডিনার ছিলেন একজন ব্রিটিশ জার্নালিস্ট, জার্নালিস্ট মানে হচ্ছে সাংবাদিক, এবং একজন অথর ছিলেন, একজন লেখক ছিলেন। হিজ এসে, এসে মানে রচনা বা তার উপন্যাসগুলো, হিজ এসেইজ রিটেন আন্ডার দ্য পেন নেম মানে হচ্ছে ছদ্মনাম, অ্যালফা অফ দ্য প্লাউ আর হাইলি রিগার্ডেড। মানে এই অ্যালফা অফ দ্য প্লাউ এই ছদ্মনামে লেখা তার যে এসেগুলো, তার রচনাগুলো খুবই প্রশংসিত হয়েছে। রিগার্ডেড মানে হচ্ছে প্রশংসিত হওয়া বা গণ্য করা, ঠিক আছে। হাইলি রিগার্ডেড ভীষণভাবে প্রশংসিত। হিজ ইউনিকনেস মানে হচ্ছে অনবদ্যতা। হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি, লে মানে থাকা, কোথায় থাকে, ইন হিজ অ্যাবিলিটি মানে ক্ষমতা বা সক্ষমতা, টু টিচ দ্য বেসিক ট্রুথ অফ লাইফ ইন অ্যান ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। মানে জীবনের যে বাস্তব সত্যতা সেটাকে একদম সব থেকে ইজি, সব থেকে সহজ এবং অ্যামিউজিং ম্যানার, অ্যামিউজিং মানে হচ্ছে আনন্দময়, বোঝা গেল। জীবনের বাস্তব সত্যগুলোকে তিনি খুবই সহজ সরল এবং আনন্দময় পদ্ধতিতে প্রকাশ করতে পারেন, এটাই ছিল তার অনবদ্যতা। The pillars of society, pebbles on the shore, many furrows and leaves in the wind are some of his well-known writings. মানে এই লেখাগুলো, মানে এই দ্য পিলার অফ সোসাইটি, পিবল অন দ্য শোর, মেনি ফারোস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড, এগুলো ছিল তার কিছু বিখ্যাত লেখা। ইন দিস টেক্সট মানে এই গল্পে, হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন মানে সংকলিত অংশ, সংকলিত লেখা, ঠিক আছে। হুইচ ইজ অ্যান এডিটেড ভার্সন, যেটি একটি সংকলিত অংশ, বিশেষ সংকলিত অংশ, অফ গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম, মানে গার্ডিনারের লেখা একটা, এই একই নামে লেখা গার্ডিনারের আরেকটা এসে, আরেকটা রচনার একটা সংকলিত অংশ হচ্ছে আমাদের এই প্রেজেন্ট টেক্সট, এই গল্পটা। The author observes how a bus conductor make a lady go up to the uncovered top of a double-decker bus on a freezing evening just because she is carrying a dog. The author observe মানে দেখা, মানে এই লেখক দেখলেন, how a bus conductor কিভাবে একজন বাসের কন্ডাক্টর, make a lady go up to the uncovered top of a double-decker bus, কীভাবে একজন বাসের কন্ডাক্টর একজন মহিলাকে সেই একটা ডাবল ডেকার বাস মানে দোতলা বাসের ওপর তলায়, মানে যেটা ছিল আনকভার মানে যেটা খোলা ছিল, ঠিক আছে, খোলা উপর তলায় একজন মহিলাকে যেতে বাধ্য করেন। মেক এ লেডি গো আপ টু দ্য আনকভার টপ অফ এ ডাবল ডেকার বাস, এই দোতলা বাসের ওপর তলায় কীভাবে একজন মহিলাকে যেতে বাধ্য করেন, যেটা ছিল সেই ওপরতলাটা ছিল একদমই আনকভার মানে একদম খোলামেলা, ঠিক আছে, উপরে কোনো ছাউনি ছিল না, তো সেখানে যাওয়ার জন্য বাধ্য করেন। অন এ ফ্রিজিং ইভিনিং, একটা ফ্রিজিং ইভিনিং মানে হচ্ছে খুবই শীতল এক সন্ধ্যায়, খুব ঠান্ডা এক সন্ধ্যায়, মানে হাড় কাঁপানোর সন্ধ্যায়। জাস্ট বিকজ শি ইজ ক্যারিং এ ডগ, কিসের জন্য তাকে উপরে যেতে হলো, কারণ তিনি একটি কুকুরকে তার সঙ্গে নিয়ে এসেছিলেন। জাস্ট বিকজ শি ইজ ক্যারিং এ ডগ, তিনি একটি কুকুরকে তার সঙ্গে নিয়ে এসেছিলেন, সেই জন্য তাকে কন্ডাক্টর বাসের ওপরে পাঠিয়েছিলেন। While watching the incident and its reaction among the passengers, যখন এই ইনসিডেন্ট, এই ঘটনাটা দেখছিলেন, অ্যান্ড ইটস রিয়াকশন অ্যামং দ্য প্যাসেঞ্জার, এবং প্যাসেঞ্জারদের মধ্যে অর্থাৎ যাত্রীদের মধ্যে এই ঘটনাটার রিয়াকশন অর্থাৎ প্রতিক্রিয়া দেখছিলেন, দ্য অথর ওয়ান্ডার মানে হচ্ছে চিন্তা করা, দ্য অথর ওয়ান্ডার্স মানে সেই লেখক, এই লেখক চিন্তা করছিলেন, whether rules should be tempered with good will. Good will শব্দের অর্থ হচ্ছে সদিচ্ছা, good will, in order to
মেক দেম মোর হিউম্যান। মানে লেখক চিন্তা করছিলেন যে সদিচ্ছার মনোভাব নিয়ে নিয়মগুলো পালন করা উচিত কি নয়, ওয়েদার উচিত কি নয়, যাতে ইন অর্ডার টু মানে যাতে যাতে সেগুলো আরও বেশি মানবিক হয়। হিউম্যান মানে মোর হিউম্যান মানে আরও বেশি মানবিক হয়। বোঝা গেল? মানে লেখক তখন চিন্তা করছিল, ওই সব কিছু দেখে লেখক চিন্তা করছিল যে সদিচ্ছার মনোভাব নিয়ে নিয়মগুলো পালন করা উচিত কি নয়, যাতে সেগুলো আরও বেশি মানবিক হয়। বুঝা গেল? তো চলো এখন মেইন গল্পটা। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, মানে আমি একটি বাসে যাত্রা করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট। বিটারলি মানে ভীষণ বা খুব, তাহলে ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, কোল্ড মানে ঠান্ডা, তো এটা ছিল একটা খুবই ঠান্ডা রাত্রি বা হাড় কাঁপানো ঠান্ডা রাত্রি। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এবং এমনকি বাসের একদম শেষ প্রান্তে দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, মানে পূর্ব থেকে আসা বাতাস, ইস্ট উইন্ড মানে পূর্ব থেকে আসা বাতাস বা পূর্বের বাতাস কী করছিল, কাট লাইক এ নাইফ। নাইফ মানে ছুরি, একটা ছুরির মতন করে যেন কাটছিল, শরীরে কাটছিল। মানে বাতাসটা যখন শরীরে স্পর্শ করছিল তখন এমন মনে হচ্ছিল যে ছুরি দিয়ে যেন শরীরে কাটা হচ্ছে, এরকম অনুভূতির কথা এখানে লেখক বলছেন। দ্য বাস স্টপ অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার। দ্য বাস স্টপ, বাসটি থামলো, অ্যান্ড টু ওমেন দুজন মহিলা, অ্যান্ড এ ম্যান এবং একজন পুরুষ, গট ইন টুগেদার একসঙ্গে বাসে চড়ল। বাসটি থামলো এবং দুজন মহিলা এবং একজন পুরুষ বাসে চড়ল। অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেস, ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি, এবং বাসের যে খালি জায়গাটুকু ছিল সেটা তারা ভরে দিলেন। দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড এ লিটিল পিকিন্সি ডগ, মানে যে দুজন মহিলা এখানে বাসে চড়লেন তাদের মধ্যে যিনি একদম ইয়ঙ্গার মানে কম বয়সী, তিনি তার সঙ্গে একটা পিকিন্সি ডগ মানে পিকিন্সি কুকুর নিয়ে এসেছিলেন। দ্য ইয়ঙ্গার ওম্যান ক্যারিড মানে বহন করা বা নিয়ে আসা, এ লিটিল পিকিন্সি ডগ, সেই কম বয়সী মহিলাটি তার সঙ্গে একটি ছোট্ট পিকিন্সি কুকুর এনেছিলেন। পিকিন্সি হচ্ছে এক প্রজাতির কুকুর। এই কুকুরের মুখটা হচ্ছে ছোট এবং চ্যাপ্টা ধরনের হয়, ঠিক আছে, এবং এই কুকুরের সারা গাটা, শরীরটা কী থাকে, লম্বা লম্বা এবং ঘন লোমে ঢাকা থাকে। এই ধরনের কুকুরকে পিকিন্সি ডগ বলা হয় বা পিকিন্সি কুকুর বলা হয়। দ্য কন্ডাক্টর কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স। কন্ডাক্টর এলেন, ভেতরে এলেন, বাসের কন্ডাক্টর ভেতরে এলেন। অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স মানে হচ্ছে ভাড়া, এবং তাদের ভাড়া নিলেন, মানে বাসের যে যাত্রীরা ছিলেন তাদের ভাড়া নিলেন। দেন হিজ আই রেস্টেড অন দ্য বেডি আইড ডগ। দেন হিজ আই রেস্টেড মানে পড়া, তারপর তার চোখ পড়ল অন দ্য বেডি আইড ডগ। বেডি আইড মানে হচ্ছে ছোটো চোখ, বোঝা গেল, ছোটো ছোটো চোখ। অন দ্য বেডি আইড ডগ মানে তারপর তার নজর পড়ল সে কুকুরটির ছোট ছোট চোখ দুটির ওপর। আই স ট্রাভেল কামিং আপ, আমি ট্রাভেল মানে হচ্ছে সমস্যা, আমি সমস্যাকে আসতে দেখলাম। আই স ট্রাভেল কামিং আপ, আমি সমস্যাকে আসতে দেখলাম। দিস ওয়াজ দ্য অপরচুনিটি ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং। দিস ওয়াজ দ্য অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ, এটাই ছিল সেই সুযোগ, ফর হুইচ যেটার জন্য দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, সেই বাসের কন্ডাক্টরটি ওয়েট করছিল, অপেক্ষা করছিল, মানে এটাই ছিল সেই সুযোগ যার জন্য সেই কন্ডাক্টর অপেক্ষা করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট। ইন্টেন্ডেড মানে চেয়েছিল, এবং তিনি চেয়েছিলেন সেটিকে সম্পূর্ণরূপে কাজে লাগাতে। মানে এটাই ছিল সেই অপরচুনিটি, সেই সুযোগ যার জন্য সেই কন্ডাক্টর অপেক্ষা করছিলেন এবং তিনি চেয়েছিলেন এই সুযোগটাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে। I had marked him as the type who had a general vague grievance about everything.
আই হ্যাড মার্কড হিম, আমি তাকে চিহ্নিত করলাম বা আমি তাকে লক্ষ্য করলাম অ্যাজ দ্য টাইপ হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রাইভেন্স অ্যাবাউট এভরিথিং, যার মধ্যে আমি তাকে লক্ষ্য করলাম এমন এক ব্যক্তির মতো যার মধ্যে সাধারণ বস্তুর প্রতিও সাধারণ জিনিসের প্রতিও একটা অদ্ভুত ধরনের অসন্তোষ আছে। মানে তিনি এমন এক প্রকারের ব্যক্তি যার মধ্যে সাধারণ বস্তুর প্রতিও সাধারণ জিনিসের প্রতিও একটা অদ্ভুত ধরনের অসন্তোষ আছে। He seemed to have a peculiar grievance against passengers who came and sat in his bus while he shivered at the door. He seemed মানে হচ্ছে মনে হওয়া। He seemed to have a peculiar grievance মানে কি বললাম, অসন্তোষ। আর peculiar মানে হচ্ছে অদ্ভুত। তাহলে তাকে দেখে মনে হচ্ছিল যে তার মধ্যে একটা অদ্ভুত ধরনের অসন্তোষ ছিল। কিসের প্রতি অসন্তোষ? অ্যাগেনস্ট প্যাসেঞ্জার্স, মানে প্যাসেঞ্জার প্রতি, বাসের মধ্যে যে প্যাসেঞ্জাররা ছিল, যে যাত্রীরা ছিল, তাদের প্রতি তার মনে একটা অসন্তোষ ছিল। হু কেম অ্যান্ড স্যাট ইন হিজ বাস, যারা এসে তার বাসের মধ্যে বসেছিল। হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, যখন তিনি দরজার কাছে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছিলেন। মানে তার তার মধ্যে সেই সমস্ত যাত্রীদের প্রতি একটা অসন্তোষ ছিল যারা তার বাসে এসে বসেছিল এবং যখন তিনি দরজার কাছে দাঁড়িয়ে কাঁপছিলেন। বোঝা গেল? তারপরে দেখো, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড। সার্টেনলি মানে নিশ্চিতভাবে। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আমি নিশ্চিতভাবে সেরকম কিছুই করব না। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, আপনি আমার নাম এবং আমার ঠিকানা নিতে পারেন। সেইড দ্য ওম্যান, সে ভদ্রমহিলাটি বললেন। মানে যখন কন্ডাক্টর তাকে তার সেই কুকুরটিকে নিয়ে বেরিয়ে যেতে বললেন, তখন সে ভদ্রমহিলা বললেন যে আমি সেরকম ধরনের কিছুই করব না এবং আপনি যদি চান তো আপনি আমার নাম এবং আমার ঠিকানাটা নিতে পারেন। শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, তিনি এরকম একটি চ্যালেঞ্জের আশা করেছিলেন। এক্সপেক্টেড মানে আশা করা, এভিডেন্টলি মানে হচ্ছে স্পষ্টভাবে। তিনি স্পষ্টভাবে এরকম একটা চ্যালেঞ্জের আশা করেছিলেন। অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং তার উত্তরটাও জানতেন। মানে সেই মহিলাটি জানতো যে তাকে এরকম ধরনের একটা পরিস্থিতির মুখোমুখি হতে হবে এবং তিনি এইরকম পরিস্থিতির মুখোমুখি হলে তাকে কী উত্তর দিতে হবে সেটাও তিনি জানতেন। শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, এক্সপেক্টেড মানে প্রত্যাশা বা আশা, তিনি এরকম একটা চ্যালেঞ্জের আশা করেছিলেন। অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং এর উত্তরটাও তিনি জানতেন। বোঝা গেল? ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, আপনাকে এই কুকুরটিকে নিয়ে বেরিয়ে যেতে হবেই। দ্যাটস মাই অর্ডার, এটা আমার অর্ডার, এটা আমার আদেশ। বোঝা গেল? তারপরে দেখো, I won't go on the top of the bus in such weather. I won't go, আমি যাব না। On the top of the bus, টপ মানে ওপরে, তাহলে আমি বাসের ওপরে যাব না। In such weather, এরকম ধরনের একটা আবহাওয়ায়, ওয়েদার মানে আবহাওয়া, আমি এরকম ধরনের এক আবহাওয়ায় বাসের ওপরে যাব না। It would kill me, এটা আমাকে মেরেই ফেলবে। Said the woman, সে ভদ্রমহিলা বললেন। সার্টেনলি নট, নিশ্চিতভাবে নয়। সেইড হার লেডি কম্প্যানিয়ন, মানে তার সঙ্গে আর একজন যে মহিলা এসেছিলেন তিনি বললেন, মানে তার সঙ্গে যে সঙ্গী এসেছিলেন, মহিলা সঙ্গী এসেছিলেন, তিনি বললেন যে নিশ্চিতভাবে নয়। সেইড হার লেডি কম্প্যানিয়ন, তার মহিলা সঙ্গী বললেন। ইউ হ্যাভ গট এ কফ অ্যাজ ইট ইজ, তোমার তো কফ মানে হচ্ছে কাশি, তোমার তো কাশি আছে। সেই ভদ্রমহিলা বললেন যে তোমার তো কাশি আছে, তো তোমার উপরে যেতে হবে না। সার্টেনলি নট, নিশ্চিতভাবে নয়। ইটস ননসেন্স, সেইড হার মেল কম্প্যানিয়ন, তার যে পুরুষ সঙ্গীটা ছিল তিনি কি বললেন যে ইটস ননসেন্স, এটা বোকামি। বোঝা গেল? ইটস ননসেন্স, এটা বোকামি। সেইড হার মেল কম্প্যানিয়ন, তার সে পুরুষ সঙ্গীটি বললেন। তারপরে দেখো, তারপরে বলা,
দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, তারপর কন্ডাক্টর কী করলো, কন্ডাক্টর পুল দ্য বেল মানে কন্ডাক্টর বেল টানলেন মানে যে ঘন্টাটা বাসের মধ্যে যে ঘন্টাটা সেটা টানলেন। অ্যান্ড দ্য বাস স্টপ, এবং বাসটা থেমে গেল। দিস বাস ডাজ নট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট। দিস বাস ডাজ নট গো অন, দিস বাস ডাজ নট গো অন, এই বাসটি যাবে না। আনটিল মানে ততক্ষণ না পর্যন্ত, টিল মানে পর্যন্ত এবং আনটিল মানে ততক্ষণ না পর্যন্ত। আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, যতক্ষণ না পর্যন্ত এই কুকুরটিকে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাসটি আগাবে না, বাসটি যাবে না। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড। হি মানে সে বা তিনি বলতে এখানে সে কন্ডাক্টরের কথা বলা হয়েছে। তো তিনি পেভমেন্ট মানে হচ্ছে ফুটপাথ, তিনি ফুটপাথের দিকে গেলেন এবং সেখানে অপেক্ষা করতে লাগলেন। হি স্টেপ অন টু দ্য পেভমেন্ট অ্যান্ড ওয়েটেড, তিনি ফুটপাথের দিকে হেঁটে গেলেন এবং সেখানে অপেক্ষা করতে লাগলেন। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ মানে জয়, এটা ছিল তার জয়ের মুহূর্ত। ইট ওয়াজ হিজ মোমেন্ট মানে মুহূর্ত, তাহলে ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, এটা ছিল তার জয়ের মুহূর্ত। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, ল মানে আইন, তাহলে আইন তার পক্ষে ছিল। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, আইন তার পক্ষে ছিল। অন হিজ সাইড মানে তার পক্ষে, আইন তার পক্ষে ছিল। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। এভরিবডি প্রত্যেককে, ইন দ্য বাস মানে বাসের প্রত্যেককে, ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ মানে বাসের প্রত্যেককে সেই ভদ্রমহিলা এবং তার কুকুরটির পক্ষে ছিল। দে টক ইন রেইজড ভয়েস মানে হচ্ছে উচ্চ স্বরে, তারা উচ্চ স্বরে বলতে লাগলো। শেমফুল মানে লজ্জাজনক ব্যাপার, লজ্জাজনক ব্যাপার। কল দ্য পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, চলো সবাই মিলে তার রিপোর্ট করি, তার বিরুদ্ধে অভিযোগ করি। মানে বাসের প্যাসেঞ্জাররা বলতে লাগলো লেটস অল রিপোর্ট হিম, চলো সবাই মিলে তার অভিযোগ করি, তার কাছে অভিযোগ করি। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ফেয়ার্স মানে কি বললাম, ভাড়া। লেট মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, তার আমাদের ভাড়া ফেরত দেওয়া উচিত। লেট মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, তাকে আমাদের ভাড়া ফেরত দিতে হবে। ইয়েস দ্যাটস ইট, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। ইয়েস হ্যাঁ, দ্যাটস ইট এটাই হবে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, তাকে আমাদের ভাড়া ফেরত দিতেই হবে। দ্য লিটিল অ্যানিমেল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট। দ্য লিটিল অ্যানিমেল সে ছোট্ট জন্তুটি, স্যাট ব্লিঙ্কিং মানে বসে বসে, ব্লিঙ্কিং মানে হচ্ছে কি মিটমিট করে তাকানো। স্যাট মানে বসা, ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইট মানে সেই ছোট জন্তুটি বসে মিটমিট করে ডিম লাইট মানে ডিম মানে কি অস্পষ্ট আলোর দিকে তাকিয়ে রইল। সেই ছোট্ট পশুটি বসে মিটমিট চোখে অস্পষ্ট আলোর দিকে তাকিয়ে রইল। আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড, আনকনসিয়াস মানে হচ্ছে অসচেতন, সে আনকনসিয়াস, ট্রাভেল মানে সমস্যা বা বিপদ। আনকনসিয়াস অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড, তার কারণে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার সম্পর্কে একদমই অসচেতন ছিল। মানে সে জন্তুটি তার কারণে, কজ মানে কারণ, তার কারণে যে সমস্যা তৈরি হয়েছে সেই ব্যাপারে সম্পূর্ণভাবেই আনকনসিয়াস ছিল, অসচেতন ছিল, সে জানতো না। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার কাছে এলেন। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড মানে দাবি করা, চাওয়া। কিছু যাত্রী দাবি করতে লাগলেন, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদেরকে আমাদের ভাড়া ফেরত দিন। ইউ হ্যাভ এঙ্গেজ টু ক্যারি আস, আপনি আমাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন। ইউ হ্যাভ এঙ্গেজড মানে কি গ্রহণ করা। ইউ হ্যাভ এঙ্গেজ টু ক্যারি আস, আপনি আমাদেরকে নিয়ে যাওয়ার দায়িত্ব গ্রহণ করেছেন। ইউ কান্ট লিভ আস হেয়ার অল নাইট, আপনি এইভাবে আমাদেরকে সারা রাত্রি এখানে রাখতে পারেন না।
ইউ কান্ট লিভ আস, লিভ মানে কি ছাড়া, ইউ কান্ট লিভ আস হেয়ার অল নাইট, আপনি আমাদেরকে এখানে সারা রাত্রি ছেড়ে দিতে পারেন না। নো ফিয়ার্স ব্যাক সেইড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর বললেন কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। নো ফিয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত হবে না, সেইড দ্য কন্ডাক্টর। 2 or 3 passengers got out and disappeared in the night. 2 or 3 passengers got out, 2-3 জন প্যাসেঞ্জার নামলেন অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য নাইট, ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য, এবং রাত্রের অন্ধকারে কোথাও অদৃশ্য হয়ে গেল। 2-3 জন প্যাসেঞ্জার নামলো বাস থেকে এবং তারা রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, went to the driver to have a talk with him. The conductor turned on the pavement. সে কন্ডাক্টর যিনি সেই পেভমেন্ট মানে কি ফুটপাথ, ফুটপাথের মধ্যে চলাচল করছিল, হাঁটা চলা করছিল। went to the driver to have a talk, তিনি কি করলেন ড্রাইভারের কাছে চলে গেলেন কিছু কথা বলার জন্য। went to the driver, ড্রাইভারের কাছে গেলেন to have a talk with him, তার সঙ্গে কিছু কথা বলার জন্য। another bus, the last on the road went by. another bus, আরেকটি বাস, the last on the road, এই রোডের এই রাস্তার শেষ বাস, went by মানে চলে যাচ্ছে। আরেকটি বাস যেটা ছিল এই রাস্তার মানে এই রাস্তার শেষ বাস, ঠিক আছে, সেটা চলে যাচ্ছিল। it seemed indifferent to the shouts of the passengers to stop. it seemed মানে মনে হওয়া, indifferent মানে হচ্ছে উদাসীন, মানে এখানে বলছে যে ইট সিমড ইনডিফারেন্ট, এটা উদাসীন বলে মনে হচ্ছিল, টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, মানে বাসটিকে থামানোর জন্য যাত্রীদের যে চিৎকার চেঁচামেচি সেটাকে সম্পূর্ণভাবে উদাসীন বলে মনে হচ্ছিল। ইট সিমড ইনডিফারেন্ট, এটা উদাসীন মনে হচ্ছিল, টু দ্য শাউটস মানে কি চিৎকার চেঁচামেচি, টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার, সেই যাত্রীদের চিৎকার চেঁচামেচি কিসের জন্য, টু স্টপ মানে থামাতে, বাসটিকে থামানোর জন্য যাত্রীদের চিৎকার চেঁচামেচি সম্পূর্ণ উদাসীন বলে মনে হচ্ছিল। এ পুলিশম্যান স্ক্রোলড আপ অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর। এ পুলিশম্যান স্ক্রোলড আপ মানে কি হাঁটতে থাকা, ঠিক আছে, তাহলে এ পুলিশম্যান স্ক্রোলড আপ, একজন পুলিশ হাঁটতে হাঁটতে সেখানে এলেন, ঠিক আছে, চলতে চলতে সেখানে এলেন, অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং দরজা দিয়ে বাসের ভেতরে তাকালেন। একজন পুলিশ হাঁটতে হাঁটতে সেখানে এলেন এবং দরজা দিয়ে বাসের ভেতরে তাকালেন। দ্য প্যাসেঞ্জার্স ব্রাস্ট আউট উইথ ইনডাইগনেন্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিল, মানে দ্য প্যাসেঞ্জার ব্রাস্ট আউট মানে যাত্রীরা ফেটে পড়লো, উইথ ইনডাইগনেন্ট প্রোটেস্ট মানে কি ক্ষিপ্ত প্রতিবাদে, ইনডাইগনেন্ট মানে ক্ষিপ্ত এবং প্রোটেস্ট মানে প্রতিবাদ, অ্যান্ড অ্যাপিল মানে আবেদন, মানে যাত্রীরা ক্ষিপ্ত প্রতিবাদ এবং আবেদনের মধ্যে ফেটে পড়ল। ওয়েল হিজ গট হিজ রুল ইউনো, ওয়েল মানে বেশ, হিজ গট হিজ রুল ইউনো, তোমরা জানো যে তারও কিছু নিয়ম আছে। হি সেইড জেনিয়ালি, তিনি জেনিয়ালি মানে হচ্ছে নম্রভাবে বলা, ঠিক আছে, নম্রভাবে বা ভদ্রভাবে, তিনি নম্রভাবে বললেন যে তোমরা তো জানোই যে তারও কিছু নিয়ম আছে, মানে এখানে কন্ডাক্টরের কথা বলা হচ্ছে, যে পুলিশম্যানটি বললেন যে যাত্রীদেরকে বললেন যে তোমরা তো জানোই যে তারও কিছু নিয়ম আছে, আইন আছে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, তারপর তিনি হাঁটতে হাঁটতে কয়েক গজ দূরে চলে গেলেন। ফিউ ইয়ার্ড মানে হচ্ছে গজ। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর তিনি চলে গেলেন, টু স্ট্যান্ড আ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, রাস্তায় কয়েক গজ দূরে হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবল, সেখানে তিনি আরও 2 জন কনস্টেবলের সঙ্গে যোগ দিলেন। দেয়ার হি জয়েন্ট মানে যোগ দেওয়া, দেয়ার হি জয়েন্ড বাই 2 more কনস্টেবল, সেখানে তিনি আরও 2 জন কনস্টেবলের সঙ্গে যোগ দিলেন। স্টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টোরি। স্টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্কড, মানে ব্লিঙ্ক মানে কি বললাম, মিটমিট করে তাকিয়ে থাকা, অ্যাট দ্য লাইট মানে
সেই কুকুরটি তখনও পর্যন্ত সেই লাইটের দিকে, সেই আলোর দিকে মিটমিট করে তাকিয়েছিল। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক, আর ওয়াক মানে হাঁটা। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টোরি। ভিক্টোরি মানে জয়, মানে এবং সেই কন্ডাক্টরটি এদিক ওদিক হাঁটছিল, এমনভাবে হাঁটছিলেন যেন তিনি একজন যুদ্ধে জয়ী একজন ক্যাপ্টেন। মানে এখানে বলা হয়েছে যে তখনও পর্যন্ত কুকুরটি আলোর দিকে মিটমিট করে তাকিয়েছিল এবং সে বাসের কন্ডাক্টরটি যুদ্ধে জয়ী একজন ক্যাপ্টেনের মতো এদিক ওদিক হাঁটছিলেন, মানে যুদ্ধে জয়ী একজন ক্যাপ্টেনের মতো ভান করে তিনি এদিক ওদিক হাঁটছিলেন। এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবোভ দ্য গেল, মানে এ ওম্যান প্যাসেঞ্জার্স ভয়েস একজন মহিলা যাত্রীর আওয়াজ, রোজ অ্যাবোভ দ্য গেল মানে সেই সমস্ত গেল মানে চিৎকার চেঁচামেচি, তো সেই চিৎকার চেঁচামেচির মধ্যে একজন মহিলা যাত্রীর আওয়াজ শোনা গেল। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, তিনি বাসের যে কন্ডাক্টর তাকে থ্রেট করছিলেন, মানে তাকে শাসাচ্ছিলেন, তার সঙ্গে রাগারাগি করছিলেন, ঠিক আছে। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, তিনি সেই রাত্রির মতো, কিন্তু এখানে হি বলতে কন্ডাক্টরের কথা বলা হয়েছে, যে তিনি সেই রাত্রির মতো ঠান্ডা ছিল। হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, সে রাত্রির মতো ঠান্ডা ছিল। অ্যান্ড হার্ড মানে কঠিন, অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেভমেন্ট মানে হচ্ছে ফুটপাথ, এবং ফুটপাথের মতো কঠিন ছিল। তিনি রাত্রির মতো ঠান্ডা ছিল এবং সেই ফুটপাথের মতো কঠিন ছিলেন। She expressed her anger to the three policemen. She expressed মানে হচ্ছে প্রকাশ করা, তিনি তার অ্যাঙ্গার অর্থাৎ রাগকে প্রকাশ করলেন সেই তিনজন পুলিশের প্রতি তার রাগকে প্রকাশ করলেন। She expressed her anger to the three policemen, তিনি সেই তিনজন পুলিশের প্রতি তার রাগকে প্রকাশ করলেন। Who stood up the street watching the drama, যারা রাস্তার ধারে দাঁড়িয়ে তাদের সব নাটক দেখছিল। হু স্টুড আপ, যারা দাঁড়িয়েছিল, দ্য স্ট্রিট মানে রাস্তা, স্ট্রিট মানে রাস্তা, ওয়াচিং দ্য ড্রামা, ওয়াচিং মানে দেখছিল কি, ড্রামা মানে নাটক, মানে সেই মহিলা সেই তিনজন পুলিশ অফিসারের প্রতি তার রাগকে প্রকাশ করছিল, যারা সেই রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব নাটকগুলো দেখছিল। দেন শি কেম ব্যাক, তারপর তিনি ফিরে এলেন। কল্ড হার কম্প্যানিয়ন, তার সঙ্গীদেরকে ডাকলেন। অ্যান্ড ভ্যানিশড, এবং চলে গেলেন। ভ্যানিশ মানে চলে যাওয়া, ঠিক আছে, ভ্যানিশ মানে চলে যাওয়া বা পালিয়ে যাওয়া। তারপর তিনি ফিরে এলেন এবং তার সঙ্গীদেরকে ডাকলেন এবং সেখান থেকে চলে গেলেন। দ্য বাস ওয়াজ এমটিং, বাসটি আস্তে আস্তে খালি হচ্ছিল। এমটিং মানে খালি হওয়া। বাস ওয়াজ এমটিং, বাসটি আস্তে আস্তে খালি হচ্ছিল। আই উইল গো টু দ্য টপ, আমি ওপরে যাব। আই উইল গো টু দ্য টপ, আমি ওপরে যাব। সেইড দ্য ইয়ং লেডি, সেই ভদ্রমহিলা বললেন। উইথ দ্য ডগ, এই কুকুরটির সঙ্গে। সে ভদ্রমহিলা তখন বললেন যে আমি এই কুকুরটিকে নিয়ে উপরে যাব। অ্যাট লাস্ট মানে অবশেষে। আই উইল গো টু দ্য টপ সেইড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ অ্যাট লাস্ট, মানে অবশেষে সে ভদ্রমহিলা বললেন যে আমি এই কুকুরটিকে নিয়ে ওপরে যাব। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেইড। নিউমোনিয়া, দেখো স্পেলিংটা দেখো, PNEUMONIA। নিউমোনিয়া হচ্ছে একটা গ্রিক শব্দ, যার জন্য স্পেলিংটা এরকম, ঠিক আছে। তো এটাকে আমরা যদি উচ্চারণ করি তাহলে এটা উচ্চারণ এরকম হয়, পিনিউমোনিয়া, কিন্তু গ্রিক শব্দে পি এর উচ্চারণ হয় না, তাই এর উচ্চারণ হবে নিউমোনিয়া। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, নিউমোনিয়া একটা অসুখ, কিন্তু তোমার নিউমোনিয়া হতে পারে। দ্য ম্যান সেইড, সেই লোকটি বলল, মানে ওই মহিলা দুজনের সঙ্গে যে পুরুষ মানুষটি এসেছিল তিনি ওই মহিলাটিকে, সেই ভদ্র মহিলাটিকে বললেন যে তোমার নিউমোনিয়া হতে পারে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে, এবং নিজের বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।